এখানে কিন্তু তৈরি হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আদিবাসীর উপর করা হয়েছে, আদিবাসী। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশন। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে টিকিট কাউন্টার থেকে বেরোলে যে এই সোজা যে রাস্তাটা যাচ্ছে, এখান থেকে গেলে কিন্তু পরপর যে পুজো মণ্ডপ সেগুলো কিন্তু পেয়ে যাবো। তো চলো যাচ্ছি, তোমাদের সম্পূর্ণ রুট গাইড সহ ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই প্ল্যাটফর্ম থেকে সোজা এগিয়ে এলে তোমরা যে সর্বপ্রথম পুজোটা পাবে, দেখতে পাচ্ছ একটা মাটি, এখানে একটা টোটো স্ট্যান্ড। এটা মানে এনাদের থেকে শুনলাম এটা হলো স্টেশন বাজারের পুজো, মানে স্টেশন বাজারে যে অটো কমিটির মাধ্যমে এই পুজো হয়ে থাকে। চলো তাদের সম্পূর্ণ মণ্ডপ ও মাতৃ প্রতিমা কতদূর প্রস্তুতি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি যে একদম তোমাদের বাড়ি থেকে দেখালাম, এটা একদম স্টেশনে একদম সামনের পুজো, একদম মাঠে হয়ে থাকে। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, একটা পাহাড়ের মতো তৈরি করা হয়েছে। আর সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু ফোম দিয়ে তৈরি করা হয়েছে, বুঝতে পারছো যে পাহাড়ে গায়ে বরফের কিছু অংশ দেখানো হয়েছে। তো চলো সামনে যাই, সম্পূর্ণ মণ্ডপটা ঘুরে দেখাচ্ছি। তার সাথে সাথে মাতৃ প্রতিমা থাকলে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো। সামনে থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু ফোম দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে একটা কি দেখতে পাচ্ছ ফুলদানি টাইপের তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু থাকতে চলেছে কার্তিক ঠাকুর, বুঝতে পারছো এখনও আসেনি, আশা করি আজকের মধ্যেই চলে আসবে, কারণ আর 2 দিনের অপেক্ষা পুজোর। তো তার তো প্রস্তুতি একদম এই ক্লাবে একদম তুঙ্গে, একদম শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে। একটা বিশাল বড় মাঠ, তো তার জন্য আরও সুন্দরভাবে এরা মণ্ডপ সজ্জাটাকে গড়ে তুলছে। তো যাওয়া যাক নেক্সট মণ্ডপে। স্টেশনের সামনে থেকে যে সিধা রোডটা আসে, রোড ধরে সিধা এলে কিন্তু এখানে তোমরা একটা 3 রাস্তার মোড় পড়বে। এই মোড় থেকে কিন্তু তোমরা যদি এই পাশে যাও, এই পাশেও একটা পুজো পড়বে, এই পাশেও একটা পুজো পড়বে। চলো আগে এখানকার পুজোটায় যাওয়া যাক, তাদের মণ্ডপ কীভাবে তারা তৈরি করেছে সেটা তোমাদেরকে দেখানো যাক। বন্ধুরা এই 3 মাথার মোড় থেকে সিধা কিছুটা এগিয়ে এলে তোমরা পড়বে কিন্তু নবর যে জাগরণ সংঘের যে ক্লাবের মাঠে যে পুজোটা হয়ে থাকে, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রস্তুতি একদম শেষ মুহূর্তে চলছে। তো চলো তাদের মণ্ডপ কীভাবে সাজিয়ে তুলছে সেই দেখাচ্ছি। আর যদি ঠাকুর আসে তো ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু পাটকাঠি দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ গাছের পাতা মতো করা হয়েছে ফ্রন্টটা, সেগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু এই যে পাটকাঠি দেখতে পাচ্ছ নিচে পড়ে রয়েছে। তোমাদের একদম সামনে থেকে দেখা, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু। তো চলো মণ্ডপের ভিতরে অনেকটা অংশের কাজ এগিয়ে গেছে, চলো তোমাদের মণ্ডপের ভিতরটাও ঘুরিয়ে দেখাই। সম্পূর্ণ মণ্ডপের ভিতরে কিন্তু পাট কাঠি দিয়ে কিন্তু করা হয়েছে। আর দেখতে পাচ্ছ কাঠের কিন্তু যে গুঁড়ো সেগুলো দিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ঝুড়ি আর প্লাস কাঠি দিয়ে কিন্তু একটা প্যাঁচার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছ গ্রাম বাংলার কিছু দৃশ্য রয়েছে, কিন্তু অসাধারণ লাগছে কিন্তু টোটাল মণ্ডপটা। আর তোমাদের একবার দেখো সামনের একটা গাছ মতো তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ কিন্তু বেত দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে বেতের ঝুড়ি রয়েছে, তো অসাধারণ লাগছে। তোমরা এটা ভিজিট করতেই পারো এই প্যান্ডেলটা। তো আপাতত এটাই হলো এখানকার আপডেট। কাকু ঠাকুর কবে আসবে? তো কাকুরাদের থেকে জানতে পারলাম ঠাকুর কিন্তু আসতে চলেছে 15 তারিখ শুক্রবার। আর এখানে বেশ কিছু কিন্তু মডেলও রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এগুলো এখনও ইনস্টলিং হয়নি, ইনস্টলিং করা হবে। একদম তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শেয়ার করলাম। জাগরণের যে পুজোটা হয় ওটা থেকে একদম সিধা এগিয়ে এলে এরকম একটা মোড় পড়বে, মানে এই পাশ দিয়েও যাওয়া যায় প্লাস আবার এই পাশ দিয়েও যাওয়া যায়। তো আমরা এই রাস্তাতে সিধা হেঁটে গেলে নেক্সট যে পূজা মণ্ডপ সেটা কিন্তু পড়বে। তো চলো যাই এবং তোমার সাথে শেয়ার করছি। গলিদের সিধা হেঁটে এলেই তোমরা ব্যানার পেয়ে যাবে, শ্রী শ্রী জামাই কার্তিক পুজো, পরিচালনা হচ্ছে সুকান্ত পল্লী পাড়া কমিটি। অ্যাকচুয়ালি গলিতে পুজোটা হতো, এনাদের কিছু কারণের বশত এই সামনে একটা মাঠ রয়েছে, এই মাঠে পুজোটা হচ্ছে, তো বুঝতে পারছো। তো চলো তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই ব্যানারটা ঠিক দেখতে পাচ্ছ ওখানে, আর ওই ব্যানার দেখে সিধা একটু এগিয়ে এলেই তোমরা কিন্তু একদম যে পূজা মণ্ডপ সেটা পেয়ে যাবে। আর এখানকার এবছরের থিম কিন্তু হচ্ছে ডিজনিল্যান্ড, তোমরা দেখে বুঝতেই পারছো। অসাধারণ করছে কিন্তু একদম ছোট্ট জায়গার মধ্যে। তো দেখতে পাচ্ছ একদম রাস্তার উপরে মাঠেই পুজোটা হচ্ছে। আর প্রস্তুতি একদম জোর কদমে চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। তো ঠাকুর তো এখনও আসেনি, প্যান্ডেলেরও কাজ অনেকটাই বাকি, দেখতে পাচ্ছ সেটা। এই যে পূজা মণ্ডপ দেখে এই গলি দিয়ে সিধা তোমরা হেঁটে গেলে 2টো রাস্তার মোড় পড়বে, বাঁ দিক ডান দিক। আমরা কিন্তু ডান দিকে যদি সোজা হেঁটে যাই কিন্তু পরবর্তী যে পূজা মণ্ডপ সেটা কিন্তু পেয়ে যাবো।
ওই সিধা যে গলি থেকে আমরা হেঁটে এলাম, হেঁটে আসার পর একটা বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছ। এই মাঠেই কিন্তু একটা বিশাল বড় প্যান্ডেল হচ্ছে। তো এটা কিন্তু মিলনপল্লীর পরিচালনার একটা পুজো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বছর তাদের নিবেদন হলো রাজস্থানের উমেদ প্যালেস, যেটা যোধপুরে অবস্থিত। বুঝতেই পারছো অসাধারণ কিন্তু তৈরি করা হয়েছে। আর প্যান্ডেল কিন্তু অলমোস্ট পুরোপুরি কমপ্লিট। ভিতরে হয়তো টুকটাক কাজ চলছে, তোমাদের তো বাইরে থেকে দেখাচ্ছি, ভিতরেও অবশ্যই ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ সমগ্র প্যান্ডেল কিন্তু তৈরি হয়ে গেছে। মানে নিজের এরিয়া বলে জানে বলে কত কিছু ওকে বলতে হবে। মিলন সংঘ আর প্যান্ডেলে কিন্তু দেখতে হচ্ছে ঠাকুর কিন্তু চলে এসেছে। আর এখানে কিন্তু ঠাকুর তৈরি করেছে শিবের আদলে, কিন্তু কার্তিক তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু ভিতরের পরিস্থিতি তোমার দেখায়, ভিতরে কিন্তু কাজ অলমোস্ট কমপ্লিট। এখন কিন্তু যে বিশাল একটা ঝাড়বাতি লাগানোর যে এখন করা হচ্ছে, মানে এটাকে এখন এই দড়ির মাধ্যমে উপরে তোলা হবে। এই ঝাড়বাতিটাকে বিশাল বড় কিন্তু ঝাড়বাতিটা একদম সামনে থেকে দেখাই, যখন জ্বলবে অসাধারণ লাগবে। কিন্তু এখানে কিন্তু কাকুর এখন কাজ করছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। আর আমাদের উপর থেকে যদি দেখাই অসাধারণ লাগছে কিন্তু। শিবের আদলে কিন্তু কার্তিক তৈরি করা হয়েছে। আর শিব কিন্তু রয়েছে নটরাজ মূর্তি রূপে, দেখতে পাচ্ছ। নটরাজের মূর্তি যেমনটা থাকে তেমনি কিন্তু শিব রয়েছে। আর শিবের সাথে সাথে কিন্তু পাশাপাশি এখানে রাধা কৃষ্ণ রয়েছে, ওখানে কিন্তু গৌর নিতাইও রয়েছে দেখতে পাচ্ছ। খুবই কিন্তু সুন্দর প্রতিমা কিন্তু তৈরি হয়েছে এখানে। আমার প্যান্ডেল থেকে একদম মাঠের এক্সিট পয়েন্টে বেরিয়ে এলে এরকম সোজা রাস্তা পড়বে। এই সোজা রাস্তাতে সিধা হেঁটে গেলে তোমরা নেক্সট যে পূজা মণ্ডপ সেটা কিন্তু পেয়ে যাবে তোমরা। ওই যে ওখান থেকে সিধা রাস্তা ধরে এগিয়ে এলাম, আর এই রাস্তাতে তোমরা যদি সিধা যাও তোমরা কিন্তু স্টেশন পেয়ে যাবে। আর আমরা এই রাস্তা থেকে যাচ্ছি কারণ এখানে কিন্তু পড়বে পরবর্তী পূজা মণ্ডপ। তো আমরা কিন্তু চলে এসেছি পরবর্তী পূজা মণ্ডপ। এখানে কিন্তু তৈরি হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির, দেখতে পাচ্ছ। তার যে মন্দির আদলে সম্পূর্ণ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর তোমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ মাটি থেকে কিন্তু প্যানেলটা অনেকটা উঁচু করা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমরা নিচ থেকে উপরে উঠে তারপর আবার নেবে মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করব। আর তোমাদের যদি প্যান্ডেলের কাজ দেখায় একদম কমপ্লিট, নিচের দিকে কাজের অংশের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ কাকুরা করছে। আর তোমাদের নীল নীল অংশগুলো দেখতে পাচ্ছ, ওটা কাচের যে স্লাইড হয়, স্লাইডটি কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু চন্দ্রোদয় মন্দির থেকে এই এন্ট্রি পয়েন্ট থেকে বেরিয়ে কিন্তু সিধা যদি চলে যায় তাহলে কিন্তু পড়বে কিন্তু পরবর্তী যে পূজা মণ্ডপ। তো চলো সেখানে যাওয়া যাক। তো ওই রাস্তা দিয়ে সিধা তোমরা এগিয়ে এলে কিন্তু পড়বে একটা যে রেল গেট। আর রেল গেটের পাশে যে একটা ছোট্ট জায়গা কিন্তু একটা পূজা মণ্ডপ হয়েছে, দেখতে পাচ্ছ। সম্পূর্ণ কিন্তু আদিবাসীর উপর করা হয়েছে, আদিবাসী থিমে কিন্তু তাদের পূজা মণ্ডপটা গড়ে উঠছে, দেখতেই পারছো। বেশ কিছু স্ট্রাকচার রাখা রয়েছে সামনে। আর প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট, বুঝতে পারছো, তোমরা দেখলেও বুঝতে পারছো সেটা। চলো একদম সামনে যাচ্ছি, আগে তোমাদের সাথে শেয়ার করছি। এই পুজোটা হয় কিন্তু আমরা কজন ক্লাবে পরিচালিত এই পুজো, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু সামনে দিয়ে। আর এখানে একটা যে আদিবাসীদের যে হাড়ি, সেই হাড়ি কিন্তু রাখা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে একটা যে আদিবাসীর কয়েকটা স্ট্রাকচার তৈরি করে রাখা যায়, একটা স্ট্রাকচার রয়েছে কিন্তু আমার সামনে। আর মণ্ডপের ভিতরে কিন্তু কাজ সেরকম একটা হয়নি। আর এই যে দালানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কার্তিক ঠাকুর থাকতে চলেছে। আর ওই যে আদিবাসীর যে পুজোটা মণ্ডপ তোমাদের দেখালাম, ওখান থেকে সিধা চলে এলে কিন্তু তোমাদের পড়বে এরকম একটা ইয়ংস্টার ক্লাবের যে লাইটিংয়ের গেটটা দেখতে অসাধারণ লাগছে কিন্তু। তো চলো আগিয়ে যাচ্ছি, তারপর তো ওনাদের যে পুজো মণ্ডপ সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় যে পুজোটা হয়ে থাকে একদম তার প্যান্ডেলের সামনে। আর বলে দিই তোমাদের যে এখানে কিন্তু কার্তিক পুজো তারামা পুজো হয়, দেখতে পাচ্ছ। ওদের যে ব্যানারে কিন্তু লেখা রয়েছে তারামা পুজো, তাদের 43তম বর্ষ। আর তাদের এই বছরের নিবেদন হচ্ছে রাজস্থানে কিন্তু রাজভবন, তাদের এই বছরের থিম, বুঝতে পারছো। অসাধারণ লাগছে কিন্তু সামনেই দেখতে পাচ্ছ একটা ঐরাবত রয়েছে, হাতি। আর পুরো প্যান্ডেলটা যদি তোমাদেরকে দেখায় পুরো কালারফুল লাগছে কিন্তু দিনের বেলা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর রাতের বেলা যখন লাইটিং হবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, জাস্ট তোমরা একবার দেখো। চলো আমি তো তোমাদের বাইরে দেখালাম, এবার চলো মূল মণ্ডপের ভিতর যাই। আর ভিতরে কিন্তু মাতৃ প্রতিমা যে তারামার
যে ঠাকুর সেটা কিন্তু রয়েছে মণ্ডপের ভিতরে। তো চলো মণ্ডপটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু অলমোস্ট প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাতৃ প্রতিমা একদম মুখমণ্ডল অসাধারণ লাগছে কিন্তু তারা মায়ের মুখমণ্ডলটা দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু অলরেডি মালা পরানো হয়ে গেছে। এখানে কিন্তু ঘটে যে পুজো, এখানে কিন্তু পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর অসাধারণ লাগছে কিন্তু বাদ বাকি যে প্রতিমাগুলোকে দেখতে। নিউ স্টারের পুজোটা দেখে তোমরা যদি সিধা চলে আসো আর একটা পুজো মণ্ডপ পেয়ে যাবে। এটাও কিন্তু পরিচালিত হয় নিউ স্টারেরই পরিচালনায়। তো এখানে কিন্তু যুগাবতার পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছ। আগে এখানে বড় করে হতো, এখানে কিছু কারণের জন্য বেশ এবার পুজোটাকে ছোট করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু তোমরা যুগাবতারের যে পুজো সেই পুজো কিন্তু দেখতে পাবে। তো এই পুজো দেখে তোমরা সিধা হেঁটে গেলে কিন্তু পরবর্তী যে পুজো সেটা কিন্তু পেয়ে যাবে। যুগাবতারের যে পুজোটা দেখে তোমরা যদি সিধা চলে আসো, এখানে দুটো রাস্তার মোড় পাবে। এই পাশেও রাস্তা রয়েছে, এই পাশেও রাস্তা রয়েছে। তোমরা এখানেও অনেকগুলো পুজো পেয়ে যাবে, এখানেও পুজো পেয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি পুজো হয় লোকনাথ, শিব, সেই পুজোগুলো। তো চলো আমি আগে এই পাশে যাচ্ছি, এই পাশে তোমাদের পুজোগুলোকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো ওই যুগাবতার পুজো দেখে সিধা যে গলিটা তোমাদের দেখালাম, ওই গলি থেকে সিধা এগিয়ে এলে তোমরা পেয়ে যাবে কিন্তু যে লোকনাথ বাবার পুজো, সেটা তোমাদের বলেছিলাম সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো কমিটি যে পরিচালনা যে পুজোটা হয়ে থাকে সেই পুজো পাবে। আর পুজোটা দেখে কিন্তু তোমরা সিধা এগিয়ে গেলে কিন্তু পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তোমরা পেতে চলেছো। লোকনাথ পুজো থেকে তোমরা সিধা যে সরু গলিটা পড়বে, গলিটা থেকে সিধা এগিয়ে এলে পড়বে কিন্তু যে রায়গলি নটরাজ, এই যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এখানে কিন্তু নটরাজ পুজো হয়ে থাকে। যারা যারা ভাবছো যে চুঁচুড়া ত্রিবেণী থেকে বা ত্রিবেণী চুঁচুড়া রোড যেটা আছে, যেখান থেকে ধরো লঞ্চ পার করে তোমরা আসতে চলেছো, তারা কিন্তু তোমরা যদি আসো তাহলে কিন্তু এই যে অটো থাকবে, অটো করে এলে কিন্তু এই যে সিধা রাস্তা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পরপর অনেকগুলো বিখ্যাত পুজো হয়ে যায় দেখতে পাচ্ছ। অটো আসছে, এই অটো করে কিন্তু তোমরা বিভিন্ন যে বিখ্যাত পুজোগুলো তোমরা কিন্তু ঘুরতে পারো। ওই রাস্তাটা আমার সামনের দিকে নাকি কিছুটা পিছনে এলাম, কারণ তোমাদেরকে এখানে একটা জনপ্রিয় মন্দির গন্ধেশ্বরী মায়ের মন্দিরটা দেখানোর জন্য। কারণ এই মায়ের মন্দিরটা খুবই এখানকার বিখ্যাত। আর তোমরা কেউ যদি লঞ্চ ঘাট থেকে আসো, এখান থেকেই আসবে লঞ্চ ঘাট হয়ে, তারপর অটো ধরে যে চুঁচুড়া ত্রিবেণী যে অটো ধরে তোমরা সিধা গেলে কিন্তু এই রাস্তাটা অজস্র পুজো পেয়ে যাবে। আর এটাই কিন্তু মায়ের মন্দির দেখতে পাচ্ছ, মায়ের ওখানে কিন্তু পুজো চলছে, তোমাদেরকে সেটাই দেখানোর জন্য এলাম এখানে। গন্ধেশ্বরী মাতা মন্দির থেকে একদম সিধা যে গলি বরাবর হেঁটে এলে তোমার যে খামারপাড়া বকুলতলা যে মোড় পড়বে, এই মোড়ের দিকটা ওই যে হাই স্কুলের দেখা যাচ্ছে, এইখান থেকে যে একটা গলি পড়ছে দেখতে পাচ্ছ, বিভিন্ন দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট লাগানো রয়েছে। এই লাইটিংয়ের গেট থেকে গেলে কিন্তু বিভিন্ন পুজো তোমরা পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ওই যে তোমাদের গলিটা দেখালাম, গলি থেকে সিধা এগিয়ে এলে যে পুজো মণ্ডপটা পড়বে, এটা হলো কিন্তু যে দেখতে পাচ্ছ কামধনুর যে পূজা মণ্ডপ, এটাই এখানে কিন্তু কামধেনুর পুজোটা হয়ে থাকে দেখতে পাচ্ছ। সেটা কামধেনুর যে পুজোটা তোমরা দেখে সিধা এগিয়ে এলে তোমাদের দুটো রাস্তা পড়বে, একটা এই পারে একটা এই পারে। এই পারে হচ্ছে ওই যেটা ইয়ংস্টার, তারপর হচ্ছে ওই সব পুজোগুলো পড়বে। আর তোমরা যদি এখানে যাও, এখানে কিন্তু পড়তে চলেছে হচ্ছে জলের উপর যে রাধাকৃষ্ণের যে পুজোটা হয়ে থাকে সেটা। আমি কিন্তু চলে এসেছি ওই যেখানে রাধাকৃষ্ণ পুজোটা হয়ে থাকে, সেখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে পুজো মণ্ডপটা কিন্তু জলের উপর তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু এখানে কাজ করছে। আর মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগছে কিন্তু, আর সম্পূর্ণ কিন্তু জলের উপর তৈরি করা দেখতেই পাচ্ছ তোমরা। বাসের স্ট্রাকচারগুলো দেখতে পারলে বুঝতে পারবে। আর দেখতে পাচ্ছ যেটা সম্পূর্ণটা কিন্তু পুকুরের উপরে পুজোটা হয়ে থাকে। আর এখন যেখান থেকে আমি এন্ট্রি করছি, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পুকুরের উপরে রাস্তাটা তৈরি করা হয়েছে মণ্ডপে প্রবেশ করার জন্য। আর দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু একদম ওই বাসের উপর উঠে যে লাইটিংয়ের কাজ এটা করছে। বললাম এখানে কিন্তু রাধাকৃষ্ণের পুজো হয়। আর ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ জলের উপর রয়েছে দেখতে পাচ্ছ, জলের উপর স্টেজ করে কিন্তু এই ঠাকুরটাকে রাখা রয়েছে। আর আজকে কিন্তু ঠাকুরটা আনা হয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু। তোমাদের জাস্ট একদম জুম করে মুখমণ্ডলটা দেখাই,
সত্যি অপূর্ব লাগে কিন্তু। আর তোমাদের যে প্রতিমার যে চালচিত্র দেখতে পাচ্ছ, চালচিত্রের অংশটা কিন্তু অসাধারণ লাগছে। হয়তো দেখালাম জলের উপর রাধাকৃষ্ণের যে পুজোটা হয়ে থাকে, আর পুজোটা থেকে ঠিক বেরালে কিন্তু তোমরা পড়বে হচ্ছে যে একটা প্যান্ডেল, আর এই প্যান্ডেলে কিন্তু যে গণেশ পুজো হয়ে থাকে কিন্তু, বুঝতে পারছো। তোমরা জলের উপর রাধাকৃষ্ণ প্লাস গণেশ পুজো দেখে তোমরা সিধা চলে এলে কিন্তু দুটো রাস্তা পড়বে। আর এই পাশের রাস্তাটা হচ্ছে যেখানে চন্দ্রোদয় মন্দির হয়েছিল, তারই দেখতে পাচ্ছ লাইটিংয়ের যে গেট। আর এই পাশেও রাস্তা রয়েছে, এই পাশের রাস্তাটা চলে আছে কাটাপুকুরের দিকে। তো আমরা রয়েছি কিন্তু একদম ঠিক মাঝ বরাবর, যেটা হচ্ছে কমলা মাতা পুজো যেটা হয়ে থাকে। সামনে লেখা রয়েছে যে কমলা মাতা পুজো কমিটি পরিচালনায়, তো তাদের এটাই পূজা মণ্ডপ। তোমার তো এই পর্বে শেয়ার করলাম একদম বাঁশবেড়িয়া স্টেশন থেকে 1 নম্বর থেকে তোমরা যে কী পুজোগুলো ঘুরতে পারো। আমি তার মধ্যে বেশ কিছু দেখেছি, কমলা মাতা পুজো, জলের উপর রাধাকৃষ্ণের পুজো, শিব পুজো, লোকনাথ পুজো, তারা মায়ের পুজো, ইয়ংস্টার যে পুজোটা করে থাকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, কারণ নেক্সট পার্টে থাকতে চলেছে একদম স্টেশন রোডে যে বিখ্যাত জনপ্রিয় পুজোগুলো হয়ে থাকে থিমে, সেগুলো। তো ততক্ষণের জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য সকলকে টাটা, বাই বাই।